অপরাধ নেবেন না। আপনারা জন্মদিন পালন করেন, বাচ্চাদের জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলবেন। আচ্ছা একটু বলবেন, কেক কাটেন? দু চারজন মাথা নাচে, দু চারজন হ্যাঁ বল, সত্যি কথাটা বলছেন ভালো। কেক কাটেন। আচ্ছা মোমবাতি জ্বালান? এতজন শিক্ষিত আছেন, প্রদীপ পালের কাছে হিম্মত করে কেউ যদি বলতে পারে যে মোমবাতি কেন জ্বালা হয়, আর যদি বলা হয় যে কেক কেন কাটা হয়, যদি বলতে পারে, তার চরণ তলে চিরকাল আমি দাসত্ব করে যাব। যদি কোনো জন ব্যক্তি হাত তুলে আপনার ছেলের জন্য তো মোমবাতি জ্বালান আর কেক কাটান, হাত তুলে যদি সঠিক উত্তর দিতে পারেন, আপনার চরণে চিরকালের দাস হয়ে যাব। আমরা নকল করি, আমরা তত্ত্ব জানি না। পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হই। কি করেন শুনে নিন। গত পরশু দিন যেখানে গাইছিলাম আমি হুগলি জেলাতে, একজন ভদ্রলোক আমাকে বললেন, প্রদীপ বাবু আমার ছেলের আজ জন্মদিন, একটু যাবেন, প্রসাদ টসাদ পেয়ে যাবেন। যখন গেলাম তখন দেখছি উনি একটা মোমবাতি জ্বালিয়েছেন, বিরাট বড় কেক নিয়েছেন, ছুরি নিয়েছেন কাটবার জন্যে, বাচ্চাটা দাঁড়িয়ে আছে, মাঝ থেকে সব ছেলেরা দাঁড়িয়ে আছে, নিয়ে শেষে কি করছে জানেন, হ্যাপি বার্থডে টু ইউ, ফুস ফুস মানে মোমবাতি নিভিয়ে গেল। তো কিছু মনে করবেন না, ভদ্রলোক একটা বিরাট হাই কোয়ালিটির চাকরি করে, খুব উচ্চ শিক্ষিত। আমি একটু কানে কানে বললাম, দাদা কিছু মনে করবেন না, ওই মোমবাতিটা জ্বালালো কি জন্যে, আর নিভালো কি জন্যে, আর কেকটা কাটলো কেন? আর বলবেন না, সব পাশের ঘরের করছে তাই সব। মানে বুঝতে পারছেন, উনিও জানেন না আর কি, মানে ওই পাশের ঘরের করছে বলে আমাদেরও করতে হবে আর কি। কিন্তু সনাতন ধর্ম তা বলছে না মা। মোমবাতি জ্বালিয়ে নিভিয়ে তো বলছে না, কি বলছে সনাতন ধর্ম? বলছে ছেলের যেদিন জন্মদিন হবে, ভালো করে শুনে নিন, সেই দিন কি করতে হবে, আপনি একটু পরমান্ন মানে পায়েস তৈরি করে গোবিন্দের চরণে দেবেন, দুটো তুলসী পাতা দিয়ে। যদি পারেন কোনো বৈষ্ণবকে একটু প্রসাদ খাওয়াবেন। যদি না থাকে বৈষ্ণব, সেই তুলসী পাতাটা দিয়ে একটা প্রদীপ জ্বালাবেন ঘিয়ের, আর ভগবানের কাছে প্রার্থনা করবেন, হে গোবিন্দ আমার ছেলের জীবন প্রদীপ যেন, ঘিয়ের প্রদীপ যেমন দীর্ঘায়ু হয়, আমার ছেলের জীবন প্রদীপ যেন দীর্ঘায়ু হয়। এইটাই সনাতন ধর্ম বলছে। আমরা উল্টো দিকে চলে যাচ্ছি, এইটাই আমাদের লজ্জার ব্যাপার, দুঃখের ব্যাপার। আমরা সনাতন ধর্মকে ভুলতে বসেছি, নোংরামির দিকে যাচ্ছি। এই জন্য নিবেদন আপনাদের কাছে, সনাতন ধর্মের পথে আসুন, মহাপ্রভুর ধর্মকে বাঁচান, খ্রিস্টান ধর্মকে সম্মান দেবেন, খ্রিস্টান হবার চেষ্টা করবেন না টাকার জন্যে। আপনাদের কাছে নিবেদন রইল, অন্তত ভক্ত হবার চেষ্টা করুন। এই জন্য মা যশোদা বলছে, মা আচ্ছা কালিয়ানাগকে যেদিন দমন করেছিল, আচ্ছা কিছু মনে করবেন না, সাপের মাথায় একটা এস চিহ্ন থাকে না, জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা এস চিহ্নটা কি বলুন তো? গোবিন্দের চরণ চিহ্ন। সাপেদের জিভটা কাটা না গোটা, জোরে বলবেন। কালিয়া দমন লীলা হচ্ছে, তত্ত্বগুলো জানতে হবে। সাপেদের জিভটা কাটা না গোটা, জোরে বলুন কাটা। আচ্ছা কাটা কেন বলুন তো? গরুর পাখি তার মায়ের দাসিত্ব মোচন করবার জন্যে স্বর্গ থেকে অমৃত এনেছিল। ওই অমৃত এনে যখন কদম্ব গাছের উপর রেখেছিল, সাপগুলো ভেবেছিল যদি একটু অমৃত পেয়ে যায় আমরা চিরকাল বেঁচে থাকবো, অমর হয়ে যাব। ঘাসগুলোতে চাটতে শুরু করেছে, চাটতে চাটতে দেখছে অমৃত তো পড়ে নাই, তার ঘাসগুলোতে চাটতে চাটতে জিভটা দু টুকরো হয়ে গেল। তখন থেকে সাপেদের জিভ দু টুকরো হয়ে গেছে। এই তত্ত্বগুলো আপনাদের জানতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, মা আমাকে সাজিয়ে দাও। কি করবি তুই? আজকে দাদা বলরামের জন্মদিন, আজ তুই বাইরে যাবি না। কৃষ্ণ জানে দাদা বলায় থাকলে কালিয়ানাগকে দমন করতে পারবো না। আজকে সুযোগ পেয়েছে, মা গই আমি। বৈষ্ণব বাবাদের ললাটে তিলক দেখছেন, আমার ললাটে তিলক দেখছেন আপনারা। যে যেখানে বসে আছেন, তিলক নিতে গেলে লজ্জা হয় অনেকে, কিন্তু ভক্ত যারা হয় তারা তিলক নেই। একটা অপরাধ আপনারা নেবেন না। বলছে আমাকে মোহনিয়া বাঁশি দাও, তিলক দাও, ললাটে তিলক দিয়ে সাজিয়ে দাও। কৃষ্ণ বলছে মাকে। তো মায়েরা, আপনাদের মেদিনীপুরে নাই, কিন্তু আমাদের বীরভূমে বা বিভিন্ন জায়গাতে, অন্যান্য জায়গাতে যখন যাই, অনেক ভক্তরা বলে তিলক নিলেই লোকে আমাদের খোঁচা মারে।
তিলক নিলেই বলে বাবারে কত বড় ভক্ত হয়ে গেছিলি। এইটাই আমাদের লজ্জা। কিছু মনে করবেন না, তিলক আপনি নেবেন কেন? কুত্তা, হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। হাতি রাস্তা দিয়ে যায়, কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কি কুকুরের দিকে তাকায়? জোরে বলুন। কৃষ্ণ ভক্ত যারা হয় তারা হাতির মতো, নিন্দুক যারা হয়, অভক্ত যারা হয় তারা তো কুকুরের মতো। এদের দিকে তাকালে আপনার ভক্তি হবে না। আপনি ভালো কাজ করবেন, আপনার পেছনে নিন্দুক তো লেগে থাকবেই। কেন বলুন তো? নিন্দুকদের স্বভাব নিন্দা করা, এদের গোটা পরিবারটাই নিন্দা দিয়ে তৈরি। কেন বলুন তো? না, নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান ওর তেতো যায়। জোরে বলুন হ্যাঁ না না, তেতো যায়। তাই নিন্দুক লোক যারা হয় এদের পাশে বসলে, এদের সান্নিধ্যে এলে আপনি গোবিন্দ চরণ কোনোদিন পাবেন না। একটা প্রমাণ আপনাদের দিয়ে দিই, সবাই যে যেখানে বসে আছেন। রামচন্দ্র যখন রাজা হবে, আসতে, রামচন্দ্র যখন রাজা হবে তখন একটা মেয়ে ফুলের মালা গাঁথছিল। বলবেন, আপনারা উত্তরটা দিতে পারবেন। ফুলের মালা গাঁথছিল, পাশ থেকে একটা মেয়ে বলছে, এ কই কই ফুলের মালা গাঁথছিস কেন? মালাটা গাচ্ছে কই কই কেন? রামের গলায় পরাবে বলে। মেয়েটা পেছন থেকে এসে বলছে, মালা কেন গাঁথছিস? কি জন্যে মালা গাঁথছিস? বিষ ঢালছে কেমন দেখুন। মালাটা রামকে পরাবো, রাম রাজা হবে। বিষটা কেমন ঢালছে তার কানে। রাম রাজা হলো তো তোর কি হলো? কৌশল্যা হবে রাজমাতা, তুই হবে ভিখারিনী। দরকার নাই। রাজা দশরথ যুদ্ধ থেকে ফিরেছিল, দুটো বর পাওনা ছিল। এক বরে তুই রামচন্দ্রের 14 বছরের বনবাস, আর এক বরে পুত্র ভরতের সিংহাসন লাভ। এখনই চেয়ে নে, দেরি করবি না। মায়েরা বলুন তো, যে বলেছিল সে কে? একটু জোরে বলুন, একটু বলুন। কুজি মন্থরা। আপনাদের ঘরে ঘরে কিন্তু কুজি মন্থরা চাষ হচ্ছে। পৃথিবীতে সবার বাড়িতে কুজি মন্থরা চাষ হচ্ছে। আর কুজি মন্থরা চাষটা, ধান বীজটা কোথা থেকে? সিরিয়াল থেকে। কিভাবে শাশুড়িকে বিষ দিয়ে মারতে হয়, কিভাবে একটা ছেলে 4টে বউ হয়, এই গল্প দেখবেন সিরিয়ালে পাবেন। ওই নিবেদন আপনাদের কাছে, সিরিয়াল ছেড়ে দিয়ে ভগবানের সিরিয়ালের নাম লেখান, দেখবেন আপনাদের জীবন সুন্দর হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, মা আমাকে, তবে হ্যাঁ, তিলক যারা নিতে লজ্জা করবেন তাদের বলে রাখি, তুলসী গাছে জল দেবার পর, এদিকে তুলসী গাছে জল দেবার পর সবাইকে বলে রাখি, তিলক যাদের নিতে লজ্জা করে প্রত্যেক দিন তিলক নেবেন। কেউ বুঝতে পারবেন আপনি নিয়েছেন, কিন্তু ভক্তি আপনার জন্মাবে। বলে কিরকম? আপনি তুলসী গাছে জল দেওয়ার পর এই যে 5টা আঙ্গুল আছে, আমার দিকে তাকান, এই আঙ্গুলটার নাম কি? বৃদ্ধাঙ্গুষ্টি। এই আঙ্গুলটার নাম কি? তর্জনী। এই আঙ্গুলটার নাম কি? মধ্যমা। এটার নাম কি? অনামিকা। এটার নাম কি? কনিষ্ঠা। হ্যাঁ, তাহলে এই আঙ্গুলটার অনামিকার নাম কেন হলো? ভগবান বিষ্ণুর আঙ্গুল। যারা এখানে গুরুমন্ত্র নিচ্ছেন তারা জানেন যে এই আঙ্গুল থেকে কিন্তু গুরুমন্ত্র শুরু হয়, হয় না বাবা? জোরে বলুন। এই আঙ্গুল থেকে গুরুমন্ত্র শুরু হয়। এই জন্য যখনই তুলসী গাছে জল দেবেন, তুলসী গাছের নিচে যে কাঁচা মাটিটা, আপনি এই আঙ্গুলটা করে, সবার কাছে নিবেদন রইল, কাল থেকে শুরু করবেন, কৃষ্ণ ভক্তি প্রদান আপনাদের হবে। এই আঙ্গুলটা করে হরে কৃষ্ণ নাম করে মাটিটা নিয়ে 3 বার কপালে ফোঁটা নিয়ে নেবেন। ওটাই কিন্তু আপনার তিলকের। যদি আপনি এই তিলক করতে পারেন তাহলে খুবই ভালো। যেটা আমরা করেছি, আপনারা করেছেন, খুবই ভালো। যদি কেউ করতে না পারেন, লজ্জা লাগে, এটা করবেন। তবে সবচাইতে লজ্জার ব্যাপার, আপনি করলে খোঁচা মারবে। আমি ওটা বারবার বললাম, শুনবেন না কারো কথা। কারণ আমাদের পাড়াতে একটা 25 বছরের মেয়ে, তার 3 বছরের ছেলেকে ছোট থেকে নিরামিষ খাওয়াই। তখন পাশের বাড়িটা মেয়ে বলছে, তোমরাও ঘ্যাঁট খাচ্ছ, বাচ্চাগুলোকে ঘ্যাঁট খাওয়াচ্ছ, দেখবে দুর্বল হয়ে যাবে, তখন বুঝবে মজা। মেয়েটি কেমন উত্তর দিচ্ছে দেখুন, আচ্ছা দিদি, ছেলেটা আমার না তোমার?
মমতাটা আমার বেশি হওয়া উচিত না তোমার বেশি হওয়া উচিত? মেয়েটি চুপ করে গেছে। তার মানে ও ভাবছে আমি তো চিরকাল আমিষ খেয়ে এসেছি, একে নিরামিষ খাচ্ছে, বুড়ো বয়সে পারলাম না, এ কম বয়সে করছে, এতে ওর হিংসা হয়ে যাচ্ছে। না না, আপনি যদি নাও পারেন, তবে কৃষ্ণ ভক্ত যদি নিরামিষ খায় তাকে একটু সাহায্য করুন, অন্তত সম্মান দিন, দেখবেন সনাতন ধর্ম জেগে উঠবে। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, মা আমাকে সাজিয়ে দাও কিভাবে? অলকা তিলকা ভালে বনমালা দেমা গলে, অলকা তিলকা ভালে বনমালা দেমা গলে, অলকা তিলকা ভালে বনমালা দেমা গলে, অলকা তিলকা ভালে বনমালা দেমা গলে। আপনাদের আসলে একটা জিনিস ভালো দেখলাম, কি জানেন? আপনার সবাই আমার দিকে তাকান, দেখতে পাবেন শ্রোতা কিন্তু যা পেয়েছি পেয়েছি, 3টি শ্রোতা কিন্তু আমি খুব দামি দামি পেয়েছি। ও তাকিয়ে দিলে কিন্তু উঠে যাবে, ওই জন্য আমি তাকাচ্ছি না। বাঁ দিকে তাকান, 3টি কি সুন্দর বসে আছে বলুন তো। সবার উপরে শ্রোতা, আপনাদের চঞ্চলতা আছে, এদের দিকে তাকান, একবারে ভক্তি ভরে হাঁ করে তাকিয়েছে। তার মানে কি? এদের মধ্যে ঢুকে গেছে, কিন্তু বুড়ো লোকে ঢুকছে না। ও থলি নিয়ে ভাবছে কতক্ষণ গুটিয়ে ঘর যাওয়া যায়। কিন্তু বাচ্চাগুলোর দিকে তাকান, এখন থেকে বলেন কম্পিউটার বাচ্চা কৃষ্ণ ভক্ত বাচ্চা হয় কিনা দেখুন, তাকিয়ে দেখুন কি সুন্দর সিরিয়াল করে এবং বাবু হয়ে বসে আছে। তাই নয়, আপনার দেখতে পাচ্ছেন আড়ালে আবার 2টো চেয়ারে বসে আছে এখানে অনেক ভক্ত। এরা সব 80 বছর 90 বছর বয়স, মানে 8-9 বছর 7 বছরের। এদের কৃপা হয়ে গেছে। অলকা তিলকা ভালে বনমালা দেমা গলে, অলকা তিলকা ভালে বনমালা দেমা গলে, অলকা তিলকা ভালে বনমালা দেমা গলে। আরে অলকা তিলকা ভালে বনমালা দেমা গলে। মোহনিয়া 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 বাসিদে মাহাতি, ওইও মা মোহনিয়া বাসিতে মাহাতি, মোহনিয়া বাসিদে মাহাতি, মোহনিয়া বাসিদে মাহাতে। শ্রীদাম সুদাম দাম সুবলদি অংশুমান, শ্রীরাম সুদাম দাম সুবলদি অংশুদাম, শ্রীদাম সুদাম দাম। শ্রীরাম সুদাম দাম সুবলদি অংশুদাম, শ্রীদাম সুদাম দাম সুবলদি অংশুমান। আরে সুদাম সুদাম দাম সুবলা দিয়ং সুমান। দাঁড়াইয়া আছে রাজপথ, ওইও মা দাঁড়াইয়া আছে রাজপথে, দাঁড়াইয়া আছে রাজপথ, আজ দাঁড়াইয়া আছে রাজপথে, দাঁড়াইয়ে আছে দাঁড়াইয়ে আছে দাঁড়াই আছে দাঁড়াই আছে দাঁড়াইয়ে আছে দাঁড়াইয়ে আছে। মা দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে, উঠে যাবার সময় হলো, দাঁড়াইয়ে আছে দাঁড়াইয়ে আমার আছে। ভক্তি যাওয়ার সময় ওই যে হলো, আর যে ধৈর্য ধরে না মা, আমার ভক্তি যাওয়ার সময় ওই আরে রাজি ধৈর্য ধরে না মা, ভক্তি যাওয়ার সময় হলো, দাঁড়াই আছে দাঁড়াই আছে। মোহনিয়া 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 বাসে রাজপথ। ওইও মা মোহনিয়া বাসিতে মাহাতি। আপনাদের দেখে আমার খুব ভালো লাগলো, এই জন্য আপনারা সব সেজে এসেছেন, অপরাধ নেবেন না কেউ কেউ। সবাই লক্ষ্য করুন, সেজেছেন খুব সুন্দর। আমি যে বাড়িতে বাসা থাকি, অনেক জায়গাতে হয় কি, বাথরুমে স্নান করতে যায়, তখন মনে হয় বাথরুম তো নয়, যেন কসমেটিক্সের দোকান। আবার যারা কীর্তন শুনতে আসে, তাদের বাড়ির লোককে মাঝে মাঝে দেখতে পাই আয়নার সামনে কি ডিজাইন করে সাজা, আবার এমনি 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 এমনি। তখন লক্ষ্মী নারায়ণকে বলছে, স্বামী বলে কি, এত সুন্দর দেহটা দিলে তারপরে চুনকাম করছে। কিছু মনে করবেন না, নারায়ণ লক্ষ্মীকে বলছে, যতই চুনকাম করুক, ধুয়ে দিলে আমার রংটাই বেরিয়ে চলে আসবে। না কি বলছেন আপনারা? জোরে বলুন হ্যাঁ না না। যতই ধোয়া মোছা করুন, কালো হয়েছেন, ভগবান দিয়েছে, ওটা নিয়ে খুশি থাকুন। যদি রং করে আপনি বাইরে বেরোন, তাহলে আপনি লোক ঠকাতে বেরোচ্ছেন, কিন্তু পাক্কা কথা, আপনি লোক ঠকাচ্ছেন। তো একটা সদা কথা বলে রাখি, সীতার কথা একটু বলবো আপনাদের কাছে। সাজার কথা যখন বললাম, মায়েদের এখানে দেখতে পাচ্ছি স্মৃতিতে সবার সিঁদুর নিয়েছেন,
আচ্ছা একজন হাত তুলে বলুন তো মায়েরা, স্মৃতিতে সিঁদুর কেন নেওয়া হয়? আজকে কিন্তু যেহেতু যশোমতী গোপালকে সাজাচ্ছে, আজকে আপনারাও সাজছেন, স্মৃতিতে সিঁদুর কেন নেওয়া হয়? স্বামীর অমঙ্গলের জন্য। দু চারজন বলছে হ্যাঁ হ্যাঁ, আপনি কি আর ভুল বলবেন? আচ্ছা আচ্ছা, একটু প্রমাণ দিয়ে দিই আপনাদের। এইদিকে তাকান, রামচন্দ্রের স্ত্রী সীতা, এইদিকে এইদিকে মাইকম্যান, স্মৃতিতে সিঁদুর কেন দেওয়া হয়? ওইদিকে তাকাবেন না, তাহলে আপনাদের দিকে ওরা তাকাবে, ইশারা করে কাজ করবেন। স্মৃতিতে সিঁদুর নিচ্ছে সীতা এরকম করে। মায়েরা, দুটো আঙ্গুলে সিঁদুর নেবেন, শাস্ত্র বলল এই আঙ্গুলে এই আঙ্গুলে, এই আঙ্গুলে একদিন আর এই আঙ্গুলে একদিন। কেন? এই আঙ্গুলে সিঁদুর নিলে দেখবেন চিরুনি দিয়ে সিঁদুর নিতে নেয়, চিরুনি দিয়ে অনেকে নেয় দেখবেন, অনেকে দেখবেন আবার ওই লোহার টুকরো দিয়ে পয়সা দিয়ে নেয়। এটা কিন্তু নিয়ম নয়। নিয়ম হচ্ছে কিরকম, সিঁদুর নেওয়ার নিয়ম এই আঙ্গুলে একদিন এই আঙ্গুলে একদিন। সীতা এই আঙ্গুলে একদিন নিত, এই আঙ্গুলে একদিন নিত। এই আঙ্গুলে কেন নেওয়া হয় মা? এই আঙ্গুলে যে স্মৃতিতে সিঁদুর নেয়, স্বামী স্ত্রীর সম্পর্ক অনেক দিন দীর্ঘায়ু হয়, পাক্কা থাকে। আর এই আঙ্গুলে সিঁদুর নিলে কি হয় না, ওই স্বামীর আয়ু লম্বা হয়। যদি আপনাদের মাঝে মাঝে ঝগড়া হয়, তাহলে এই আঙ্গুলটা বেশি ব্যবহার করবেন, দেখবেন পাকা ভাব থাকবে। তো এই দিকে তাকান, সীতা যখন এরকম করে সিঁদুর নিচ্ছে, এইদিকে তাকাবেন, হনুমান পেছন থেকে বলছে মা মা ওটা কি নিচ্ছে? চুপ কর, তোর জন্য আমার খুব বিরক্ত লাগে। আমি ভালো কাজ করতে গেলে তুই পিছু রাখিস, এই পিছু রাখবি না সিঁদুর নেওয়ার সময়। মায়েরা সীতার কাছ থেকে জেনে নিন, সিঁদুর যখন নেবেন তখন নির্জনে বসে নেবেন। কেউ দেখতে পাবে ঠিক কথা, কিন্তু কেউ যেন পিছু না ডাকে। সিঁদুরটা হচ্ছে খুব প্রেমের জিনিস, খুব ভক্তি জিনিস, খুব প্রেম ভরে নেবেন। সীতা বলল চুপ করে বস থাক, আমি তোকে পরে বলবো। সীতা এরকম করে সিঁদুর নিচ্ছে। সিঁদুর নেওয়া হলো। হনুমান প্রশ্ন করলো মা স্মৃতিতে সিঁদুর নিলে কি হয়? একটা শুনবেন। হনুমান বলছে মা স্মৃতিতে সিঁদুর নিলে কি হয়? সীতা বলল স্মৃতিতে একটু সিঁদুর নিলে তোর প্রভুর একটু মঙ্গল হয়। বেশ, মেনে নিলাম। আচ্ছা মা, স্মৃতিতে যদি কেউ লম্বা করে সিঁদুর নেয় তার কি হয়? যারা লম্বা নিয়েছেন তারা শুনবেন। লম্বা করে সিঁদুর নিলে কি হয়? যে লম্বা করে নেয়। সীতা বলল যে মেয়ে স্মৃতিতে যত লম্বা সিঁদুর নেবে তার স্বামী অনেক দিন ধরে দীর্ঘায়ু হবে। এবার হট করে প্রশ্ন করে ফেলেছে মা স্মৃতিতে কেউ যদি একটুখানি সিঁদুর নেয় তাহলে তার কি? এটা বলবো না, ঝগড়া হবার চান্স আছে। স্মৃতিতে একটুখানি সিঁদুর অনেকেই নিয়েছে, কিন্তু আমি তাকিয়ে দেখে নিয়েছি, তারা তাই ঢাকা দিচ্ছে যে আমাদেরটা দেখছে নাকি। স্মৃতিতে সিঁদুরটা খাটো নিলে কি হয়? তখন সীতা বলছে যে যত সিঁদুর খাটো নেবে তার স্বামী তত তাড়াতাড়ি বলো হরি বল। আজ ঘরে গিয়ে বলবে ভাগ্যে প্রদীপ বাবু এসছিল, আমার খাচ্ছ, আমার পড়ছ, খাটো সিঁদুর নিচ্ছ। এইবার প্রশ্ন, এইবার কিন্তু একটা দারুণ প্রশ্ন, বয়স্ক বাবাদের বড় কষ্ট হয় এগুলো দেখলে। কি বলুন তো, স্মৃতিটা সোজাতে আছে সাদা, আর সাইডে সিঁদুর নিচ্ছে অনেকে। হনুমান প্রশ্ন করছে মা যে স্মৃতি থাকতে সাইডে সিঁদুর নেই তার কি হয়? সঙ্গে সঙ্গে সীতা বলছে যে স্মৃতি ছেড়ে সাইডে সিঁদুর নেই তার স্বামী স্ত্রীর সাইড হবার চান্স থেকে যায়। এই যে চান্স হচ্ছে তো নাকি বলছেন? দাদারা মনে মনে ভাবছেন এতদিন পরে আপনি আমাদের হইয়ে বললেন, বলুন বলুন। দু চারজন দাদা বলছে আপনি না বললে তো কাজ হবে না, আপনাকেই বলতে হবে। তো জেনে নিন মায়েরা, স্মৃতিতে সিঁদুর যদি আপনি স্মৃতি বাদ দিয়ে সাইডে নেন তাহলে কিন্তু আপনি স্মৃতির সিঁদুরকে অপমান করছেন, আপনি সনাতন ধর্মকে অপমান করছেন, আপনি বিবাহকে অপমান করছেন। ওই জন্য বারবার নিবেদন রইল স্মৃতির সিঁদুর সোজাতে নেবেন। এইবার লক্ষ্য করুন, আসল শাস্ত্রের কথাটা বলি। হনুমান, এইদিকে তাকাবেন, আমার দিকে তাকাবেন। হনুমান দেখলো সিঁদুর নিলে প্রভুর একটু মঙ্গল হয়। সিঁদুরের কৌটোটা নিয়ে 50 হাত দূরে গিয়ে গোটা শরীরে লাল করে মেখে নিয়েছে। সীতা বলছে হনুরে, লোকে ওই জন্য তোকে বোকা বলে। আমি স্মৃতিতে সিঁদুর নিচ্ছি প্রভুর একটু মঙ্গলের জন্যে,
আর তুই গোটা সিঁদুরটা শরীরে ছড়িয়ে নিলি। হনুমান বলছে, মা গো, স্মৃতিতে একটু সিঁদুর নিলে প্রভুর যদি একটু মঙ্গল হয়, তবে গোটা শরীরে সিঁদুরটা ছড়িয়ে নিলে প্রভুর আমার কত না মঙ্গল হবে। ও মায়েরা, কারা কারা হনুমান হতে চান হাত তুলুন। বলে মাথা খারাপ, কীর্তন শুনতেছে হনুমান হব? হনুমান মানে ওই ডালের হনুমান নয়। হনুমানে হনন, মান মানে সম্মান, যে তার মান সম্মান অভিমান অহংকার ভগবানের চরণে